সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্বাসরুদ্ধকর কষ্ট করছেন তিন কন্যার জননী শিরিন খাতুন। পেশায় একজন রাজমিস্ত্রির হেল্পার। সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের সব সুখ আহ্লাদ ত্যাগ করতে সদা প্রস্তুত মা শিরিন খাতুন। যে কোনো পরিস্থিতিতে সন্তানদেরকে পরম মমতায় আগলে রাখেন তিনি। নিজের কষ্ট দুঃখ কখনোই সন্তানদেরকে বুঝতে দেন না। তিন সন্তান ও তাকে ফেলে চলে গেছেন স্বার্থপর স্বামী। নিরুপায় হয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই কষ্টের পেশা বেছে নিয়েছেন তিনি। একজন মা কতটা সংগ্রামী হতে পারে তা শিরিন খাতুনকে না দেখলে বোঝা যেত না। একজন বাবা সন্তানদেরকে খুব সহজেই ফেলে যেতে পারে, কিন্তু মা কখনোই তার সন্তানদেরকে ফেলে যেতে পারে না। মা তার জীবনের সবটুকু দিয়ে সন্তানদেরকে আগলে রাখে। নিজে খেয়ে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়। এটাই মায়েদের বৈশিষ্ট্য। পৃথিবীতে মায়েদের সৃষ্টি হয়েছে কি শুধু কষ্ট করার জন্য? প্রতিটি মা তার নিজ নিজ জায়গা থেকে সংগ্রামী, তবে শিরিন খাতুন একটু ব্যতিক্রম। রাজধানীর হাজারীবাগ পুরান থানা এলাকায় ময়লার পানির ড্রেন তৈরি করতে দেখা যায় তাকে। 6 জন পুরুষ রাজমিস্ত্রির সাথে তিনি একাই শুধু নারী রাজমিস্ত্রি কাজ করছেন। দীর্ঘ 9 থেকে 10 ঘন্টা টানা কাজ করতে হচ্ছে তাকে। কখনো বালতিতে পানি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে, কখনো বা সিমেন্ট বালু মিক্সড করে পাতিলে করে মাথায় নিয়ে মিস্ত্রিদের কাছে নিয়ে যেতে হচ্ছে, আবার কখনো ইট এগিয়ে দিচ্ছে। এভাবেই চলছে তার বিরামহীন কাজ। প্রতিদিন যা ইনকাম করছে সেটা দিয়েই তার 3 কন্যা সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছে, পাশাপাশি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করছেন। পৃথিবীতে সবচাইতে মধুরতম শব্দ মা। যখন সবাই ছেড়ে চলে যায় তখন মা তার সন্তানদেরকে আঁকড়ে রাখেন। মায়ের সঙ্গে যদি কোনো কারণে বাবার ছায়াটুকু না থাকে, তবে মাকেই নিতে হয় সন্তানের লালন পালনের গুরুদায়িত্ব। প্রিয় দর্শক, আজকে এই সংগ্রামী মায়ের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইব তার সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আমি দেখতে পাচ্ছি আপনার যে কষ্ট কি কারণে করতে হচ্ছে? বাচ্চা কাচ্চার জন্য কষ্ট করে যাচ্ছে। পরিবার কে কে আছে? পরিবার আমার মেয়ে, 3 মেয়ে আর আপনি, আপনার হাজবেন্ড। আপনার সাথে যোগাযোগ আছে? সন্তানদের লেখাপড়া করার